তো আমাদের জানতে হবে যে প্রতিদিন একটা গর্ভবতী মায়ের যে কিনা ডায়াবেটিক তার খাদ্যের চাহিদা কতটুকু। তো আমরা অ্যাকচুয়ালি বলতে চাই আপনি কি খাবেন, খাবারের মেনুতে কি থাকবে সেটা হচ্ছে আপনার স্বাধীনতা। আপনার পছন্দের জিনিসই আপনি খাবেন, কারণ হলো আপনার খাবারের ইচ্ছের সাথে আর একজন খাবারের ইচ্ছে হয়তো মিলবে না। কিন্তু আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার প্রতিদিন শরীরের সুস্থতার জন্য, শরীরের শক্তির জন্য, পুষ্টির জন্য, ক্ষয় পূরণের জন্য যে পরিমাণ খাদ্য আপনার প্রয়োজন সেটাকে আমরা ক্যালোরির ভাষায় বলবো। মানে আপনার প্রতিদিন কত ক্যালোরির খাবার প্রয়োজন। তো আমরা যেমন ওজনের পরিমাপকে বলি মন, সের, ছটাক দিয়ে, তেমনি পুষ্টির পরিমাপকে বলছি আমরা ক্যালোরি। তাহলে আপনার উচ্চতা এবং ওজন অনুসারে আপনার কতটুকু ক্যালোরি প্রতিদিন প্রয়োজন সেটা কিন্তু আমাদের এই অ্যাপসটাতেই দেওয়া আছে। তো সেখান থেকে আপনি জেনে যাবেন আপনার প্রতিদিনের খাদ্য চাহিদা কত। সাধারণত যে মা প্রেগনেন্ট নন তার যে খাবারের চাহিদা, যখন মাটা প্রেগনেন্ট হচ্ছে, তার এই যে শিশু পেটের মধ্যে বড় হচ্ছে, এই শিশু সুস্থতার জন্য আবার কিছু ক্যালোরি বেশি পাওনা আছে। তো আমরা বলে থাকি যে যদি আপনার গর্ভে একজন শিশু থাকে তাহলে আপনার যে ক্যালোরি পাওনা আছে তার সঙ্গে শিশুর জন্য 300 কিলো ক্যালোরি অতিরিক্ত যোগ হবে। যদি দুইটা শিশু মানে টুইন বাচ্চা হয় তাহলে 600 কিলো ক্যালোরি যোগ হবে। তো আপনি যখন আপনার হাইট ওয়েট দিবেন, আপনার গর্ভে একটা বাচ্চা সন্তান আছে এই কথাটা আপনি যখন এখানে লিখবেন বা ইনপুট দিবেন, তখন কিন্তু আপনার প্রতিদিনের ক্যালোরির চাহিদাটা ওখানে চলে আসবে। তো আপনি মনে করেন অ্যাপস আপনি দেখতে পেলেন যে আপনার প্রতিদিন হয়তো বা 2200 কিলো ক্যালোরি বা 2000 কিলো ক্যালোরি খাবার পাওনা আছে। এখন এইটাকে আপনি 6 বারে আপনার সাজাতে হবে। 3টা বড় খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার, আর 3টা ছোট খাবার এগুলোর ফাঁকে ফাঁকে। এবং গর্ভবতী মায়ের জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে আপনি 6 বারের খাবারটা অবশ্যই ঠিকমতো খাবেন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে আপনার যে একটা ছোট খাবার বা স্ন্যাক্স পাওনা আছে সেটা কিন্তু খেতে ভুলবেন না। তো আমরা আসলে এই বিষয়টা নিয়ে আরেকটু পরবর্তী প্রশ্নে গিয়ে আরেকটু বেশি করে ক্লিয়ার করব।